হ্যালো বন্ধুরা, 1234.somi ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি আমার চ্যানেলে গিয়ে একবার সেই ভিডিওগুলো দেখে নিও। আজকে কে রান্না করছে বলো তো? আজকে কিন্তু আমি রান্না করছি না, আজকে রান্না করছে বুয়া। বুয়া না কি বলছে দেখো, বুয়া আজকে তোমাদেরকে রান্না করছে। তুমি হাই করে দাও, নাহলে তোমার হাতটা দেখলে বুঝতে পারো। বুয়া বলছে আমি ক্যামেরার সামনে আসবো না, কিন্তু আমি বুয়াকে জোর করে আজকে ক্যামেরার সামনে নিয়ে আসবো। এই দেখো বুয়া ক্যামেরার সামনে এসছে আর আমিও ক্যামেরার সামনে চলে এসেছি। হ্যাঁ, তো বুয়া আজকে রান্না করছে দুপুরবেলাকার রান্না, আর বলছে আমাকে নাকি বুয়া পাঁপড়ের তরকারি করে খাওয়াবে। আমি জানি না বুয়ার মা নাকি কিভাবে পাঁপড়ের তরকারি করতে হয়, সেই রকম ভাবে বুয়া পাঁপড়ের তরকারি করবে। তো আমি শুধু আলু কেটে দিয়েছি, আমাকে বুয়া বলেছে আলু কেটে দাও, এইভাবে আমি আলু কেটে দিয়েছি। আর আমি আদাটাকে পেপারে গ্রেট করে দেবো, ব্যাস। এবার বুয়া পাঁপড়ের তরকারি করবে, কড়াই বসিয়ে দিয়েছে সব। আজকে আমার কোনো দায়িত্ব নেই, ব্যাস। তুমি আদাটা আমাকে গ্রেট করে দাও তাড়াতাড়ি। মানে কি আদার সাথে কি গ্রেট করে দেবো সেটা বলবে তো? আদাটাকে গ্রেট তো আমি করে দেবো, আদার সাথে কি মশলা দেবো সেটা বলো। মশলা তো পরে দেবে, আগে আদাটা করো। আরে তুমি বলে দাও, তুমি তো আজকে রান্না করবে। জিরে গুঁড়ো জিরে আর কি? জিরে আর কিচ্ছু বাবা তুমি রান্না করতে গিয়ে তো কড়াই যা পুড়িয়ে দেবে, আজকে তোমার কড়াই মাছ দিয়ে গিয়েই তো হয়ে যাবে। কড়াই থেকে তো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে গো। তুমি যাও তুমি বাড়ি যাও। আমার বাড়ি থেকে আমাকেই তাড়িয়ে দিচ্ছ? হালুয়া। আচ্ছা আমি আদা গ্রেট করে দিচ্ছি। দাঁড়া, পাঁপড় গুলো ভেজে নি। তেল গরম। তোমার মা এইভাবে কালো কালো পোড়া খাওয়া তো? না আমি আজকে কিচ্ছু বলবো না, তুমি রান্না করে খাওয়াচ্ছ, কিচ্ছু বলবো না। তুমি বলেছো তোমার মা যেইভাবে রান্না করতো তুমিও সেইভাবেই রান্না করে আমাকে খাওয়াবে। তোমাকে খাওয়াবো, ব্যাস। মা কিভাবে করতো ভুলে যাও, কত কি আমার মনে আছে। কিন্তু আমাকে তো কথায় কথায় যখন আমি রান্না করি তখন তো তুমি আমাকে একটাই কথা বলো, তুমি রান্না করতে শেখোনি, তুমি রান্না করতে জানো না। তোমাকে এইভাবে তোমার মা তোমাকে খাইয়েছে। তো আমি এখন তুমি তুমি করলে আমি বলবো না, তুমি করলে আমি বলবো না যে তোমার মা কি তোমাকে এইভাবে শিখিয়েছে? কেন এখন সব কিছুতে সমান, ছেলে মেয়ে সব উভয় সমান। আর সমান হলেও কি হবে, কিছু জিনিসে তোমরা এখনো পিছিয়ে। ঘোড়ার ডিম। কেন আমি যখন কোনো জায়গায় ঘুরতে যাই কিছু যাই, তুমি তখন শুধু সবাই আমার রান্না নিয়েই আলোচনা হয় যে ওর এইটা করেছে, ওর এইটা। আমি আমার রান্নার খুব ধারে সবাই। তুমি এত ভালো ভালো রান্না খাওয়াও, সেটাই লোককে বলি। এই যে মশলা করে দিয়েছি এখানে, সব পাঁপড় গুলো ভেজে দিলাম, বুঝলা। আমি লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, আমি মশলাটা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার তুমি করো, আমি বাকি কাজগুলো তোমার করে নি। তুমি তো রান্না করছো। দাঁড়াও, আগে পাঁপড়টা ভেজে দিই। তোমার পাঁপড় ভাজতে গিয়ে তো আমি সারা ধর্মতলা নিউ মার্কেট ঘুরে চলে আসবো। কি করা যাবে, ঘুরে এসো। নড়তে চড়তে তোমার 2 বছর লাগে, আর তুমি নাকি পারবে ধর্মতলা ঘুরে চলে আসবে? বাবা যাও, তুমি গেট থেকে ঘুরে চলে আসো, দেখে যাও, তাহলে বুঝবো। তুমি যখন পাপড়ি ভাজছো আমি দুটো পাপড়ি খাই। তোমার কাজটাই তো তাই, আগেই খেতে শুরু করে দেবে। তুমি দুটো পাপড় খাচ্ছ, আমি যখন রান্না করি, যখন বড়া টড়া ভাজি, তখন তো তুমি এসে কপাক কাপ খেতে শুরু করে দাও। এখন খাবে না? তুমি ভাজছো আর আমি এখন পাপড় দুটো খেতে যাচ্ছি, আমাকে এত কথা শোনাচ্ছ? এত কথা শোনেনি, বলেছি খালি খাবে না। ছোট লোক বর তো না, বর আজকে আমাকে বললে তো খাবে না। যেদিন হবে আমি রান্না করবো, যখন কিছু নিতে আসবে দেখবে মজা। এখানে থাকলে আমি খাবো। আমি গেলাম, চললাম, টাটা। তেজপাতা গুলো দিয়ে দিলাম,
আলু দিয়ে দিলাম, এবার নাড়ি, লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই তুমি অন্যবারে বেল নিয়ে আসো, বেলগুলো লাল হয়, এবারে বেলটা সাদা কেন বেরোলো? যে আমি সাদা সাদা। ওটা একদম পাকা, আর এটা এটা একটুখানি অল্প পাকা আমার মতন। বেলটা তোমার মাথায় ফাটালে ভালো হতো। তুমি এত ছ্যাঁচড়ামিগুলো কোথা থেকে শিখেছো কে জানে। দাঁড়াও, এবার আলু ভাজা হয়ে গেছে, মশলাটা দিই, একটু হলুদ দিয়ে দিই। কতটা নুন দেবো গো? কেন আমি তা বলবো গো? হ্যাঁ, তুমি তো নাকি রান্নায় পটু গো। আমি পারি দিতে, সেটা নয়। আমি যে নিচে কাজগুলো করছি, আমি কি তোমাকে একবার জিজ্ঞেস করছি এই কাজটা কি করে করবো গো? আমার রান্নাটা খেয়ে দেখো, তারপরে বলো কেমন হয়েছে। বুঝতে পেরেছো? এই রান্না একমাত্র কে ভালো বলবে মতি বলতো? যে কি বল? যে খাবে সেই বলবে। একদম স্পেশাল ভালো বলবে, তুই যাই কর না কেন। না, যাই করলে কেউই ভালো বলবে না। আমি দেখেছি একদিন বলে। একমাত্র রান্না ভালো হলে সবাই বলে। কে বলবে বলো? তুই বল। আমি জানি না, আমি জানি কেউই বলে না, একমাত্র ভালো হলেই সবাই বলে। একদিন আছে বলে, কি বাজি করলেও তবুও বলে না। এরকম কেউ তো মহান লোক নেই। তো দাদাই বলে তোকে, আর আমি তখন করে রান্না করে এ বাবা কাঁচা কাঁচা করেছি, বাবা কাঁচা কাঁচা করেছি। না, আমার দাদা বলবে, খারাপ হলেও ভালো বলবে, কখন এটা হয়? যে রান্নাটা হচ্ছিল ডাল দিয়ে কি করেছিস? ভালো হয়েছে, খারাপ হয়নি। খারাপ হয়েছে। কি ডাল দিয়ে? ছোলার ডাল দিয়ে কি করেছিস? সেটা ভালো হয়েছিল বলেই বলেছে, কারণ খারাপ হলে কেউ বলে না ভালো। আর ভালো হলে খারাপ কে বলে বলো তো? একজন আছে, ভালো হলে খারাপ বলে, বলো তো? আমি হ্যাঁ, এটাই তুমি 100-এ 200। কারণ তোমার কাছে তোমার রান্না ছাড়া আর কারোরটা ভালো না। আর তোমার শুধু মা রান্না জানে, আর কেউ রান্না জানে না। আমরা যতই ভালো করে খাওয়াই তত ভালো রান্না নয়, বলো? হ্যাঁ, তোর মা তোর কাছে বেস্ট, আমার মাও আমার কাছে বেস্ট। তোমার মা নিজেই বলেছে তোমার মা বেশি রান্না জানে না। আমার বাবা আমার মাকে এত ভালোবাসতো, আমার মা যখন রান্না জানতো না, আমার বাবা অফিস থেকে এসে রান্না করতো। আমার বাবা আর্মিতে চাকরি করতো, মা উনুন ধরাতে ঠিক মতো তখনকার দিনে পারতো না, অফিস থেকে এসে বাবা উনুন ধরিয়ে আবার রান্না করতো। সেটা আমিও এখন তোমাকে এনে করে খাওয়াই, বা তোমার বাবার মতন। তারপর তো কেরোসিন তেল এলো, গ্যাস এলো। আমিও তো তোমাকে এসে সমস্ত ভালো ভালো খাবারগুলো করে করে খাওয়াই। আমার মা মিষ্টি খেতে ভালোবাসতো, বাবা দোকান থেকে মিষ্টি নিয়ে এসে মাকে আগে বলতো এই নাও তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। ঝগড়া করতো কিন্তু লাভও করছিল তাদের। আমি তোমাকে এনে এসে তালের বড়া খাওয়াই, খাওয়াই না? খাওয়াও, নিজে বানিয়ে। অনেক কথা শোনো তারপরে খাওয়াও। হ্যাঁ, খালি পিঠে খাওয়াই, কিন্তু পিঠে দিই না তোমার পিঠে। কিন্তু কথা শিখে তো অনেক দাও। হ্যাঁ, তোমার পিঠে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা দিই না। নাও, কথা বলতে বলতে বেলের শরবত হয়ে গেল। তুমি বলেছিলে বেলের শরবত, নাও। তোমাকে গ্লাসে করে দিয়ে দিস, রান্না করতে করতে খেয়ে নাও। তারাও আগে রান্নাটা করি, বার করো, ভাগ করো না। দেখো তোমাকে আমি কত লাভ করি, তুমি বেল নিয়ে এলে আমি বেলের শরবত করে দিলাম, দেখেছো? এটাকে কি বলে বাংলা?
কিসের? বেলের শরবতকে কি বলে? ও বেলের শরবতই বলে। না কি যেন একটা বলে, কি পানা, বেল পানা না? যে কোনো কিছুকেই পানা বলে, বেলের পানা। বেলের পানা। আচ্ছা তোমাকে এই বেলের পানাটা কি চিনি ছাড়া দেবো? আর চিনি মানে কি, আমি তো সবেতে জ্যাগারই ইউজ করি, জাগারি করো। কিন্তু তোমার তো সুগার, তুমি এমনি খাও। এমনি খাওয়া যায় না, জাগারি দাও। জ্যাগারি দিতে লাগবে? পুরো জাগারিটা দিয়ে দাও। পুরো জ্যাগরিটা দিয়ে দেবো? পুরো জ্যাগরিটা দিয়ে দিলে তো তোমার তুমি আজকেই আমাকে খাটিয়ে চলে আসতে হবে। তাড়াতাড়ি বানাও, তাড়াতাড়ি বানাও। সব ব্যাপারে ইয়ে আর কি। দেখো বন্ধুরা, আমি জ্যাগারি দিচ্ছি। আমি বললাম শুধু বেলের পানাটা খেতে, বলে পুরো জ্যাগারি দিতে। আমি ইচ্ছে করলেও কিন্তু পুরো জ্যাগারিটা দিতে পারছি না। এই নাও আম পান্না, নো বেল পান্না। এই নাও, খাও, খেতে খেতে কাজ করো। দাও, জলটা দিয়ে দিই। জলটা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। আলটিমেট অনেক কথা বলার পরে বানিয়ে দিয়েছে। মুখে হাজার কথা বলুক, ভালোবাসে অল্প একটু। এবার একটু ঢাকাটা দিয়ে দিই, আলুটা সেদ্ধ হোক। এবার আমি ঢাকনিটা খুলে দিই, দেখি কি হলো। আলু সেদ্ধ হয়েছে। হুম, আলুটা সেদ্ধ হয়ে গেছে। পাঁপড়গুলো দিয়ে দিই। সব পাঁপড়গুলো দিয়ে ফেললাম। এবার এতে একটু গরম মশলা দিতে হবে। দাও, গরম মশলা দাও। বললাম তো একটু গরম মশলা দিয়ে দাও। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু দেখলাম আর না বলে থাকতে পারলাম না, না। আর বলতে হবে না তোমাকে, আমার করা হয়ে যাওয়ার পরে তুমি বলবে। আরে আমাকে তো খেতে হবে, তারপর বলবে খেয়ে নাও, কিছু হবে না। আমি যেটা করেছি একবার খেয়ে দেখো না, তারপরে বলবে খারাপ হলে। তোমার সেই হাতে বানানো না, হ্যাঁ, তোমার কথা দেখতে হবে না। ঘরে বানানো। হয়ে গেল আমার রান্না, এবার খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। না, এবার তরকারিটা ঢেলে নি। সাবধান, দেখে তো ভালোই লাগছে। দেখে শুধু না, খেতেও ভালো ভালো লাগবে। না, টেস্ট করে দেখে বলে দাও তোমার বন্ধুদেরকে কেমন হয়েছে। হ্যাঁ দেখছি খেয়ে, তা আলু নিয়েই দেখি ঝোল, আলু ঝোলে নিলেই বুঝতে পারবো নুন টুন গুলো কেমন হয়েছে। দেখো, আমি একটা আলু একটু ঝোল নিয়ে দেখছি কেমন করেছি। আমার রান্না প্রতিদিন খুদ ধরে, প্রতিদিন। আজকে আমি খুদ বার করবো না? না ভালোই হয়েছে, জোরে বলো। না ভালো হয়েছে, টেস্টি হয়েছে। না বন্ধুরা, সত্যি ভালো হয়েছে। সত্যি কথা বলি, ভগবানের না একটা গুণ আছে, মানে পুরুষরা যেভাবেই রান্না করুক না কেন, তাদের হাতে একটা স্বাদ আছে। শুধু শুধু বসে বসে খেতে ভালোই লাগে, তাহলে তো ভালো লাগবেই। বলে একটা দিন সবারই রেস্ট দরকার, বলো? দেখ, তাহলে বন্ধুরা আজকে বুয়া খুব সুন্দর করে আমাকে একটা পাঁপড়ের তরকারি বানিয়ে খাওয়ালো। রেসিপিটা তো আমিও জানি না বুয়া কিভাবে করলো, তো আমি অতটা বলতে পারবো না, কিন্তু বুয়া আমাকে আজকে ছুটির দিনে একটা বেশ ভালোই গিফট দিল, আমাকে কিছু করতে হলো না। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে আমি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। আমি তাহলে এটা ভাত দিয়ে গরম গরম খেতে থাকি। টাটা। টাটা।